নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি শহরে পৌরসভা ও পুলিশের যৌথ অভিযান, অবৈধ মদের ঠেকে হানা, আটক 4। ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্য বাজারে ছড়ার জেরজেরিতে। হাইলাকান্দিতে পোস্ট অফিস এজেন্টের বিরুদ্ধে 70 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা প্রদান। বিজেপির প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল শ্রীভূমি জেলা বিজেপি। হাইলাকান্দি পুলিশের বড় সাফল্য, 40 লক্ষাধিক টাকার ইয়াবাট সহ আটক এক পাচারকারী। হরিণচড়ায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে 5 ঘন্টা সড়ক অবরোধ, গভীর রাতে স্বাভাবিক হলো যান চলাচল। শ্রীভূমিতে সপ্তাহ জুড়ে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ। শ্রীভূমি শহরে অবৈধ দখল ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ অভিযান চালালো পৌর প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার শহরের ছন্তরবাজার এলাকা থেকে রেলগেট সংলগ্ন অঞ্চল পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পৌর প্রশাসন ও পুলিশ। পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি রেলগেট এলাকার কয়েকটি অবৈধ মদের থেকেও হানা দেয় পুলিশ। অভিযানে 4 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ আধিকারিক জানান, শহরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। আমাৰ ইয়াতে ৰেগুলাৰ নাকা থাকে, আমাৰ ৰেগুলাৰ ইনফৰমেশ্যন থাকে। আমি সেইকাৰণে এজ এ পাৰ্ট অফ জেনেৰেল পুলিচিং আমি এইখিনি ভাঙিলোঁ। আমি পূৰা চন্দ্ৰ বজাৰৰ পৰা ৰেল লাইন পাইছোঁহি বৰ্তমানে। এইটো চলি থাকিব ডেইলি, অলমষ্ট ডেইলি। ধৰণৰ ইনফৰমেশ্যন আমাৰ ওচৰত আহে যেতিয়া আমি লগালগ এক কৰোঁ তাৰ ওপৰত। এইটো আমাৰ পাৰ্টে হয় পুলিচিঙৰে। যোনখিনিয়ে ইলিগেলি মিউনিচিপালিটিৰ পৰা নটিচ দিয়া হৈছিলে আৰু তেওঁলোকে যোৱা নাছিলে, তেওঁলোকক লাষ্ট ৱাৰ্ণিং দিয়া হৈছে যাতে তেওঁলোকে এৰি দিয়ে। আমাৰ চহৰখন বহুত কনজাষ্টেড হয়, সেইটো আপোনালোকে দেখি আছে। কনজাষ্টেড টাউনখন যাতে আমি ঠিক কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে এইটো আমাৰ প্ৰচেষ্টা প্ৰশাসনৰ ফালৰ পৰা। এই অভিযান আমাৰ চলি থাকিব মিউনিচিপালিটিৰ লগত। আমাৰ একশ্যন সদায় থাকিব, প্ৰ'এক্টিভ পুলিচিং আমাৰ সদায় থাকিব। আমি এই ধৰণৰ আকৌ হ'ব দিব নোৱাৰোঁ, আমি সমাজখন উশৃংখল হ'ব দিব নোৱাৰোঁ। আমি এই ধৰণৰ ঘাটি বহিলে আকৌ ভাঙিম। সজাগতা অভিযান চলি থাকে নৰ্মেলি। হেলমেটৰ পিন্ধক যাতে ৰাইজে, তাৰ কাৰণে সজাগতা। আজি ঠিক সেইটোৰে অভিযান হিচাপে আমি সজাগতা টাইপে সকলোকে এটা লাষ্ট ৱাৰ্ণিং দিয়া হ'ল। নেক্সট টাইমৰ পৰা আমি ফাইন কৰিম। আজি ফাইন কৰা নাই আমি কাকো। আমি 4জনমান এপ্ৰিহেণ্ড কৰিছোঁ এতিয়া। আপোনালোকে দেখিছে লাষ্ট 1 মান্থত আমি 6-7 বাৰমান ৰেড মাৰিছোঁ। আমি সেইটো প্ৰচেছটো আমি কণ্টিনিউৱাছ কৰি থাকিম। আমি চন্দ্ৰ বজাৰৰ পৰা আহি ৰেল গেট পালোঁহি, ঘাট লাইন গৈছোঁ আৰু শ্ৰীভূমিত সমগ্ৰ টাউনতে আমি অভিযান চলাই থাকিম কণ্টিনিউৱাছলি। ডিভোর্সি স্ত্রীকে খুন করে পুলিশে আত্মসমর্পণ স্বামীর, চাঞ্চল্যকর বাজারে ছড়ার জেরজেরিতে। বিবাহ বিচ্ছেদিত স্ত্রীকে খুন করে অবশেষে পুলিশে আত্মসমর্পণ করলো এক ঘাতক স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানাধীন জেরজেরি জিপির পূর্ব হাতাইয়ারবন্দ গ্রামে। লুমহর্ষক এই কাণ্ডে পুলিশে আত্মসমর্পণ করা ঘাতক স্বামীর নাম ফুরকান উদ্দিন। ফুরকান আলীর পূর্বের স্ত্রী সাহারা বেগম কিছুদিন পূর্বে স্বামী ফুরকানকে ছেড়ে অন্য পুরুষের সাথে নতুন করে দাম্পত্য জীবন শুরু করে। তবে তাদের আগের বিয়ের 2টি সন্তান রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর এক শিশু সন্তানকে সাহারা নিয়ে গেলেও
অপর সন্তানটি আগের স্বামীর নিকট থেকে যায়। আজ ওই মহিলা তৃতীয় সন্তানকে নিজের কাছে নিতে প্রাক্তন স্বামীর ঘরে গেলে উভয়ের মধ্যে তীব্র বচসা বাঁধে। হঠাৎ রাগে অগ্নিশর্মা হয়ে ফুরকান নিজের ডিভোর্সি স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে সে মেঝেতে লুটিয়ে পড়ে অকুস্থলে প্রাণ হারায়। পরে ঘাতক ফুরকান নিচ থেকে নাগরা ওয়াচ পোস্টে এসে আত্মসমর্পণ করে। পরে পুলিশ সহ সার্কেল অফিসারের উপস্থিতিতে মরদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে খুনি স্বামীকে বাজারেছড়া পুলিশ থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর পূর্ব বিজেপির অন্যতম পথিকৃত প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তর পদ্মশ্রীর সম্মান প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াত নেতার পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থের হাতে এই সম্মান তুলে দেন। पुरकायस्थ मरणोपरांत लोक कार्य उनके पुत्र श्री कनद पुरकायस्थ। শ্রীভূমি শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু পালকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সংস্থার কর্মকর্তারা তাকে উত্তরীয় স্মারক ও উপহার সামগ্রী প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড়, প্রশিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, নতুন স্টেডিয়াম নির্মাণ, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, যথাযথ সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ পেলে শ্রীভূমি জেলার খেলোয়াড়রাও রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যতা অর্জন করবে। পাশাপাশি জেলার সর্বত্র ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণে জেলা ক্রীড়া সংস্থা সক্রিয়ভাবে কাজ করবে বলেও আশাবাদী তিনি। অনুষ্ঠানে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে দ্বিতীয়বারের জন্য মন্ত্রিসভা স্থান দিয়েছেন। সব থেকে বড় কথা, এইবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পার্বত্য এলাকা উন্নয়ন আর বরাক উপত্যকার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার যে চিন্তাধারা, আসামের পাহাড় হোক, আপার হোক, মিডিল হোক, লোয়ার হোক বা বরাক উপত্যকা হোক, প্রত্যেক এলাকার সমান ওনার একটাই স্বপ্ন যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। বরাক উপত্যকা যার কারণে স্বাধীনতার পর থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম আমরা। যেভাবে অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রীজি উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য ডোনার মিনিস্ট্রি গঠন করেছে, যাতে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র হতে পারবে। পাঁচরা এখন ওইটাকে কানেক্ট একটু শিলিগুড়ি, যাতে এইখান থেকে আমরা ভারতবর্ষের সঙ্গে ওয়ার্ল্ড কানেক্টেড হতে পারি, যার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে মেঘালয়ের রাস্তা আমাদের মালিবাগ থেকে বদরপুর, এই রাস্তার জন্য নতুন করে স্যাংশন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে হয়েছে।
ওই দিন রিভিউ হয় যাতে এই রাস্তা অতি সত্বর কাজ সম্পন্ন হয়। আজকে ভাঙ্গার থেকে আমাদের বাবা হোটেল অব্দি এই রাস্তার টেন্ডার হয়েছে 24 তারিখ লাস্ট টেন্ডার ডেট, তারপর ওইটা অ্যালটমেন্ট হবে যাতে রাস্তা সম্পন্ন হয়। আজকে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গির গাড়ি হয়ে মিজোরাম এই রাস্তার অগ্রগতি এবং বাকি যে রাস্তা বাকি রয়েছে যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয়। আজকে শ্রীভূমি শহরের রাস্তা 56 কোটি টাকা মুখ্যমন্ত্রী মহোদয় স্যাংশন করে দিয়েছে। বিজেপির প্রাণপুরুষ তথা জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যতিথি উপলক্ষে মঙ্গলবার শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় তার আত্মবলিদান দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা বিজেপি কার্যালয়ে দলের নেতৃবৃন্দ ও কর্মীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত বক্তারা তার জীবন দর্শন, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের জন্য উনার আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও চিন্তাধারা এখনও দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। দেশের অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা বিজেপি নেতৃত্ব, পদাধিকারী ও বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন। আত্মবলিদান দিবস উপলক্ষে জেলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতি ভবন গ্রন্থাগার ট্রাস্ট কার্যকর্তাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন মাননীয় জেলা সভাপতি শ্রী সঞ্জীব বণিক মহাশয়। মঞ্চে উপস্থিত মাননীয় মিশ্র শ্রদ্ধা জানাচ্ছি। মিশনদা বিস্তৃত বক্তব্য রাখবেন। অমলদা বেশ কিছু বলেছেন, শুনলাম আমরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই আত্মবলিদান দিবস এবার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কোনো এক সময় আমরা বলতাম যে আসামে বিজেপি সরকার হয়েছে, আর এবার তাৎপর্যপূর্ণ এই জন্যই বললাম যে যেটা স্বপ্নাতীত ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটা যে রাজ্য থেকে উনি বিভিন্ন সময় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন, আর ওই রাজ্যে এবার বিজেপি সরকার হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমাদের সকলের কাছে অনেক বেশি তাৎপর্য রাখে। যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ইতিহাস এবং ভারতবর্ষ আজকে যেভাবে আজকে একটা রূপ নিয়েছে, আজকে যখন 1947 ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং সেই সময় আজকে আমাদের এই বর্তমান পশ্চিমবঙ্গ যখন পাকিস্তানে যাওয়ার সম্পূর্ণ তৈরি হয়েছিল, সেই সময় আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে আছে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384360705, মোবাইল 9678033047। করিমগঞ্জ
হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। হাইলাকান্দি জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় 40 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে, যদিও তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। CRPF এবং হাইলাকান্দি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লালহিম সাং পল্লের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আলগাপুর দিক থেকে আসা AS24E
0448 নম্বরের একটি অল্টো গাড়িকে সন্দেহজনক মনে করে আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এছাড়া অভিযানে একটি মোবাইল ফোন, একটি ধারালো অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হলেও অপর এক অভিযুক্ত পালিয়ে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। হাইলাকান্দি পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। হরিণচড়ায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে 5 ঘন্টা সড়ক অবরোধ। সোমবার গভীর রাতে স্বাভাবিক হলো যান চলাচল। বরকলা সমষ্টির হরিণচড়া এলাকায় পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে শিলচর জয়ন্তিয়া সড়ক। প্রায় 5 ঘন্টা অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং এলাকায় চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ বরকলা দিক থেকে আসা একটি সাদা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নাসিমউদ্দিন বরবুইয়াকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালকের গ্রেফতার, নিহত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আন্দোলনকারীরা প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সার্কেল ম্যাজিস্ট্রেটের আশ্বাসে রাত 11:30 নাগাদ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। শুনছি আর কি, শুনিয়া 6:50 তানি 7টা রাখি হয়েছে আর কি, ধরো 55, 57, 50-এর পরে হয়েছে। আর এমনি যারা আসলে কিনারও একজ্যাক্ট মানুষ পাইছি না। এটা বোলেরো গাড়ি কইছেন, মানুষ নম্বর দেখছেন না, গাড়ি আসতেছে না। বাচ্চাটা পুরো স্পট ডেড আর কি, তার পুরা শরীর ছিটকে গেছে। বাচ্চাটা রুডু আছে। জায়গাটা নিজ বড়খোলা পাটুয়া। আর বাচ্চার নাম তো হইল নাসিম আহমদ বড়ভাইয়া, তার বাবার নাম ফজলুল বড়ভাইয়া, ক্লাস 4-এও পড়ে। ওরা আসলে একটা সিদ্ধান্ত হবে, না হয় আমরা যে রাস্তা অবরোধ করছি, রাস্তা অবরোধ করে যাব। রাতকে পর্যন্ত বসা লাগলে আমরা বসবো। আমাদের যে ছেলেটি স্পট ডেথ হয়েছে তার সম্পূর্ণ মা বাবা খুব গরিব, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আমরা পরস্পর জানতে পেরেছি যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে, বাচ্চাটিকে মেরেছে, সেই গাড়ির কোনো কাগজপত্র নেই, সব ফেল, এবং ড্রাইভারের কোনো লাইসেন্স নেই আমরা শুনেছি। অতি সত্বর সেই ড্রাইভার এবং গাড়ির মালিককে প্রশাসনকে আমি অনুরোধ করছি অতি সত্বর আইনের আয়ত্তায় এনে এদের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আমি দাবি জানাচ্ছি। শ্রীভূমিতে সপ্তাহ জুড়ে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ। শ্রীভূমি জেলায় চলতি সপ্তাহে মেঘলা আবহাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী 5 দিন সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে বুধবার সবচেয়ে বেশি 22.3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।